কেন পাগল যত বড়ই পাগল হোক, তার ক্ষুধা লাগে, পায়খানা প্রস্রাব কিছু না কিছু হয়। তো পায়খানা প্রস্রাব হয় নাই, এত খাদ্য খাবার কিছুই খায় নাই, তার মানে নমরুদ চট করে তার আইকিউ তার ব্রেইনে ধরে ফেলছে এখানে কে আসে নাই, কথা কয় পাগল আসে নাই। এবার নমরুদ আরেকটা জিনিস খুঁজলো, খোঁজার পর দেখো এখানে কোনো চোর ডাকাত আসে নাই। কেন? চোর ডাকাতের অভ্যাস হলো যতই ভালো হোক, যতই ভালো হোক, চোর তো চোরই, সে কিছু না কিছু চুরি করবেই, কিছু না কিছু চুরি করবে। এত দামি দামি অলংকার ছিল দেবালয় উপাসনালয়, একটা অলংকার চুরি হয় নাই, হারিয়ে যায় নাই, একটা অলংকার এদিক সেদিক হয় নাই। নমরুদের মাথার মধ্যে ঢুকে গেছে যেই করুক সে চোর না ডাকাত না, অন্তত বস্তা ভরে গাঁটটি ভরে তারপর সব দামি অলংকার অর্নামেন্টস গুলো নিয়ে যেতে পারতো। যেহেতু নেয় নাই, একটাও নেয় নাই, তার মানে লোকটা যেই ঢুকুক সে কি নয়, চোর ডাকাত নয়, চোর ডাকাত নয়। এবার তার মাথা খাটাচ্ছে, বুদ্ধি তো আছে নাকি নাই? বুদ্ধি আছে, সে চিন্তা করে ফেলছে, সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই কাজটা দেরি করুক, সমাজ পাল্টানোর জন্য করছে। আর সমাজ পাল্টানোর চিন্তা বুড়ো মানুষের মাথায় আসে না, সমাজ পাল্টানোর চিন্তা এটা যুবক মানুষের মাথার মধ্যে ঢোকে। এবার নমরুদ জিজ্ঞেস করলাম, ও আমার জাতির লোকেরা, তোমরা কেউ কি জানো এমন কোন তরুণ যুবক আছে নাকি আমাদের সমাজ পাল্টে দিতে চায়, নতুন একটা সমাজ গড়তে চায়? কেউ আছে নাকি? قالوا سمعنا فتى يذكرهم يقال له ইব্রাহিম। তারা বলে হ্যাঁ হ্যাঁ আছে, একটা লোক আছে, ইউকালু লাহু ইব্রাহিম, ওই লোকটার নাম ইব্রাহিম। আসলে তো জাতিকে সজাগ করার জন্য, একটা সিগন্যাল দেওয়ার জন্য কাজটা ইব্রাহিম করছিল। নমরুদের ধারণা আর বাস্তবতায় মিল হয়েছে না হয়নি? হয়ে গেছে। সমাজ পাল্টানোর জন্য তিনি জাতিকে একটা মেসেজ দিয়েছিলেন। বন্ধুরা আমার, এই অপরাধে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে জ্বালানোর জন্য কুণ্ডলী তৈরি করা হয়েছিল। আমার বরিশাল বলছি, পিরোজপুর বলি নাই, প্রথমে আমি বরিশাল বলছিলাম। এটা এই জন্য বলছিলাম, এই বৃহত্তর বরিশালের এই মাটি মানুষের একটা মেজাজ হলো, এই মানুষগুলো দিনওয়ালা, আল্লাহওয়ালাদের প্রতি ভক্ত। কথা ঠিক কি? প্রত্যেক এলাকার মাটির একটা গুণ আছে। এই জন্য আমি পিরোজপুর প্রথমে আপনারা চিন্তা করছি ব্যাপার কি, শুধু বৃহত্তর বরিশাল বললো কেন? আসলে গোটা বৃহত্তরই বরিশালের মেজাজ দেমাগ হলো এই মাটি আলেমদেরকে ভালোবাসে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, দিন ওয়ালাদেরকে ভালোবাসে। কথা ঠিক কি? দুই একটা কাকলাস মার্কা লোক আছে, কাল্লাস গিরগিটি মার্কা লোক আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালিয়েছে পোড়ায় মারার জন্য। আগুন এরকম বাড়া বাড়ছে, তাফসীরে জালালাইনের হাসিয়ে আসছে 3 মাইল উপরে চলে গেছে আগুনের তা, একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, ভস্ম হয়ে পড়ে যায়। ওই জায়গায় গিয়া মিস্টার কাকলাস না কাকলাস কি করেন আপনারা, ওই টিকটিকির মতো বড়, সে গিয়ে করে ফু দেয়। আচ্ছা বলেন তো 5 কোটি কাকলাস এক হইয়া ফু দিলে আগুন একটু বাড়বে? কথা কয় না, একটু বাড়বে? কয় কোটি কাকলাস? 5 কোটি। 5 কোটি কাকলাস যদি গিরগিটি যদি ফু দেয়, আগুন নিবে, আপনার পারবে না, আগুনের উত্তাপ পারবে না। কিন্তু এই কাকলাস গুলি নবী পয়গম্বরের বিরুদ্ধে হয়েছিল, এই আল্লাহ পয়গম্বরের বিরুদ্ধে হওয়ার কারণে ইতিহাসে ঘৃণিত হয়ে আছে। ঠিক অনুরূপ ভাবে কাকলাসের কিচ্ছু হয় না, কাকলাসটা কিচ্ছু করতে পারে না। সমাজে কাকলাস মার্কা, কাল্লাস মার্কা কিছু লোকজন আছে যারা নানা উল্টা পাল্টা কথা বলে ফু দিয়ে আগুন নিভাতে চায়। এরকম 2-1টা কাকলাস আপনাদের এলাকায় ছিল না? নাম ধরে বলবো, তফসিল মাহফিলে নাম ধরে বলা দরকার নাই। 2টা কালপ্রিট, 2টা কালপ্রিট। আমি তো মনে করি আল্লাহর ওলিকে যারা লাঞ্ছিত করেছে, আল্লাহ কসম এই জমিনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেই করবে। শোনো, ব্যাংক প্রস্তাব করে দিছে। আচ্ছা ব্যাংকের প্রস্তাব, 5 কোটি ব্যাংকের প্রস্তাব কতটুক হয়?
অনেক সাদার মতো মেজের কাছে আগুনও নেবে না, কিন্তু তারপরও ব্যাংক ভালোবেসে পয়গম্বরকে একটু প্রস্তাব করে দিয়েছিল, এ পিরোজপুরের মানুষ, আল্লাহ ওলির পক্ষে থাকো, আল্লাহ ওলির পক্ষে থাকো, সিংহের বাচ্চা একটা যথেষ্ট। আল্লাহ ওলি যখন দুইজন পার্লামেন্টেরিয়ান নিয়ে মাত্র দুইজন সংসদে ঢুকেছিল, তিনি সংসদে ঢুকেই স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীকে বলেছিল, সংসদে পার্লামেন্টে মাথা নত করা এটা শিরক। যদিও তিনি আওয়ামী লীগের একজন স্পিকার ছিলেন, সিলেটের মানুষ বোধহয় দিনের মধ্যে একটু আল্লাহর ভয় টয় ছিল, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা ছিল, তিনি তার দলের লোকদেরকে অ্যাভয়েড করে তিনি বলেছিলেন, এত বড় গুনাহ আমি হতে দেব না, হুজুর আপনি একটা পয়েন্ট অফ অর্ডার দেন, আপনি একটা বিল উত্থাপন করুন, আমরা তার জন্য দোয়া করছি। স্পিকার হুমায়ুন রশিদ আল্লাহ ওলি, আল্লাহ বুজুর্গ, আল্লাহ জবরদস্ত ওলি আল্লামা সাইদি সাহেবকে সম্মান করেছেন, এই উসিলা আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহর ওলিকে সম্মান করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে স্পিকারের সামনে মাথা নত হওয়া, রুকু করা এটা বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর ওলি ভূমিকা নিয়েছেন কিয়ামত পর্যন্ত। তাদের যারা ভোট দিয়েছেন, কোরআনের শাসন হয়তো তিনি এদেশে প্রতিষ্ঠা করতে পারেননি, কিন্তু আল্লাহর সাথে শিরকের বিরুদ্ধে একটা অন্তত তিনি দাবি নিয়ে এসেছিলেন, উত্থাপন করেছিলেন, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় পার্লামেন্টে রুকুর যেই গুনাহের শিরকি পদ্ধতি সেটা বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, কাকলা সু দিছিল কি করার জন্য? আগুন বাড়ানোর জন্য। ব্যাঙ এসে প্রস্রাব করছে কি জন্য? আচ্ছা 5 কোটি ব্যাঙের প্রস্রাবে কয় কেজি হবে? ওদিকে কোনো আগুন নেবে না। তারপর প্রচেষ্টা করেছিল, রাসূলুল্লাহর জন্য ব্যাঙকে ভালোবেসেছেন, ব্যাঙের প্রস্রাব নাপাক নয়। বন্ধুরা আমার, ভূমিকা নিতে হবে, পক্ষে না বিপক্ষে? কাকলাসের মতো কাল্লাসের মতো ভূমিকা না ব্যাঙের মতো ভূমিকা? যা হোক, আগুন কিন্তু বাড়তেছে, ফেরেশতারা কাঁদতেছে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা কেঁদো না, আমার খলিল, আমার বন্ধু তোমাদের কাছে সাহায্য চাইলে সাহায্য করতে পারো। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ তো তাদের সে সাহায্য গ্রহণ করেননি। আগুনে যখন তাকে ফেলে দেওয়া হচ্ছিল, আরশে আযীমের মালিক গোপনে জানিয়ে দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে গোটা দুনিয়া ষড়যন্ত্র করলো একটা, আর আল্লাহর পরিকল্পনা তার ইব্রাহিম খলিলকে জ্বালিয়ে পুড়িয়ে মারবেন না। আচ্ছা বলুন তো কারটা হইল? কারটা হইল? আল্লাহ হইল। এবার বলি ফেরাউনের কথা। ফেরাউন একজন নয়, দুইজন নয়, ও আমার পিরোজপুর জিয়ানগরের ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, একজন নয়, দুইজন নয়, ফেরাউন তার রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য কোরআনুল কারীম সাক্ষী, একজন নয়, দুইজন নয়, 25,000 মানুষের, 25,000 বনী ইসরাইল, ভিন্ন মতের, ভিন্ন দলের 25,000 সন্তান জবাহ করেছে শুধু এক ক্ষমতার মস্তক টিকিয়ে রাখার জন্য। চিন্তা করছেন কত বড় পিচাস, কত বড় বৈচারিক কাজ সে করেছে শুধু ক্ষমতা ধরে রাখার জন্য। ভিন্ন মতের লোকদের কত হাজার সন্তান, ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম, 25,000 বনী ইসরাইলের সন্তানকে জবাহ করে হত্যা করলো। কত নিষ্ঠুর! এই বেটায় প্রথম ছিল তরমুজের ব্যবসায়ী, সেখান থেকে একটু তার জাতির সেবক হওয়ার ইচ্ছে হলো, তারপরে সেবকের চেয়ারে বসে শাসক হয়ে গেল, শাসকের চেয়ারে বসে শোষক হয়ে গেল, ডিক্টেটর, স্বৈরাচারী হয়ে গেল। এবার তার ক্ষমতার মসনদকে দীর্ঘায়িত করার জন্য শুরু করলো জবাহ করা। পৃথিবীর বিভিন্ন জায়গায় গুম, খুন, আয়না ঘর যারা করে, এরা ফেরাউনের প্রেতাত্মা। ফেরাউন কত হাজার করছিল? 25,000 ভিন্ন মতের লোকদেরকে জবাহ করেছিল। বন্ধুরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনের বাণী। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, তার মা ভয় পাচ্ছে যে মুসাকে কি করবে, হত্যা করবে না কি করবে। আল্লাহ তাআলা কি বললেন?
وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين الله تعالى মুসা আলাইহিস সালাম মায়ের দিলের মধ্যে ওহী দিয়া দিলেন, ভাবের উদয় করে দিলেন, ও মুসার মা ভয় পেও না, সন্তানটারে হত্যা করিও না, পাহাড়ে ফেলে দিও না, তুমি দুধ খাও, তুমি তাকে দুধ খাওয়াতে থাকো। যখন তুমি ভয় পাবে, ফিরআউনের লোকজন যখন তোমার কাছে চলে আসবে, ভয় পাবে, ফাআলকিহি ফিল ইয়ামে, দরিয়ার মধ্যে, সমুদ্রের ভিতরে তাকে তুমি ছেড়ে দিও, ফেলে দিও। আমি আল্লাহ তাআলা তার ইন্না রাদ্দুহু ইলাইকা, আপনারা কি কথা শুনতেছেন? কঠিন কথা। মুসার মা, সন্তানটারে মারিও না, সন্তানটারে পাহাড়ে ফেলে দিও না, হিংস্র প্রাণীর খাদ্য বানাইও না, তুমি তাকে দুধ খাওয়াতে থাকো, দুধ খাওয়াতে থাকো। যদি ভয় হয়, গভর্নমেন্টের লোকজন, গোয়েন্দা সংস্থার লোকজন তোমার বাড়ি বাড়ি এসে তালাশ করে, খোঁজা শুরু করে, তুমি যদি ভয় পেয়ে যাও, তোমার